آدمیت لحم و شحم و پوست و نیست آدمیت لحم و شحم و پوست و نیست آدمیت جز رضای دوست و نیست گرب صورت آدمی انسا بوده احمد و ابو جهل هم ایک سا بوده আল্লাহ রাব্বুল আলামিনের আলিশার দরবারে অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছেন, এক ভাগ পুরুষ এক ভাগ নারী। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্র বিশেষ এক শ্রেণীকে আরেক শ্রেণীর উপরে প্রাধান্য দান করেছেন। কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কোনো দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ফজিলত দান করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা বেশি শক্তি সবর দান করেছেন পুরুষদেরকে, কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা সবর দান করছেন নারীদেরকে। নারী পুরুষ প্রত্যেকেই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা। যেহেতু আল্লাহ তাআলা খালিক সৃষ্টিকর্তা, এই জন্য নারীর কোন জিনিস তার উপকারে আসবে, কি প্রয়োজন তার, কতটুকু জরুরত তার, কি পরিমাণ অধিকার তার, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, এজন্য আল্লাহ তাআলা নারীকে সেই পরিমাণ মর্যাদা অধিকার দান করেছেন। আবার পুরুষ হিসেবে পুরুষের যেই পরিমাণ মর্যাদা অধিকার দরকার, আল্লাহ তাআলা পুরুষ হিসেবে পুরুষকে সেই পরিমাণ অধিকার মর্যাদা সম্মান দান করেছেন। কিন্তু বর্তমান জামানায় পশ্চিমারা বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতাকে লেবেল বানিয়ে মুসলমান নারীদেরকে পণ্য বানাইতে চায়, মুসলমান নারীদেরকে বেপরদাশীল করতে চায়, বিভিন্ন অধিকারের নাম দিয়ে মুসলমান নারীদেরকে ঘর ছাড়া করতে চায়, বেহায়া বানাইতে চায়, নর্তকী বানাইতে চায়, মানুষের জন্য পণ্য হিসাবে প্রদর্শনী করতে চায়। এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন লেভেল দিয়ে পশ্চিমারা বিভিন্ন সময় নারীবাদী নাম করে মুসলমানদের উপরে অহেতুক একটা অভিযোগ দাঁড় করাতে চায় যে ইসলামে নারীকে অধিকার দেওয়া হয়নি, বরঞ্চ ইসলামে নারীকে অমর্যাদা, ইসলামে নারীকে অসম্মান করা হয়েছে, নারীকে স্বাধীনতা দেওয়া হয়নি, পরাধীন রাখা হয়েছে। এটা পশ্চিমা বিশ্ব মুসলমান নারীদেরকে এটা বোঝাতে চায় যে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় না, ইসলাম নারীদেরকে সম্মান দেয় না, ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না। এটা তাদের একটা মুখরোচক শব্দ। বাস্তবে যদি নারীদেরকে সম্মান দিয়ে থাকে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। বাস্তবে যদি নারীদেরকে অধিকারের কথা বলা হয়, তাহলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামী নারীদেরকে যথাযথ অধিকার দিয়েছেন। পশ্চিমা বিশ্ব তাহলে
কোন লেভেল দিয়ে নারীদেরকে ঠকানো হয়েছে এটা বলতে চায়। তাদের উদাহরণ হলো ওরকম যে এক এলাকায় শিয়ালে খুবই অত্যাচার করে, কোনো বাড়িতে মুরগি আর রাখতে দেয় না, প্রত্যেক বাড়ির থেকে মুরগি খেয়ে ফেলে। এলাকার মানুষেরা ঐক্যমতে সিদ্ধান্ত গ্রহণ করছে শিয়ালকে শিকার করতে হবে। শিয়ালকে শিকার করার জন্য তারা বিভিন্ন ফাঁদের ব্যবস্থা করছে। হঠাৎ একদিন রাত্রে শিয়াল যখন মুরগি খাওয়ার জন্য আসছে, শিয়াল ওই ফাঁদে আটকে গেছে। যখন শিয়াল ফাঁদের মধ্যে আটকে গেছে, এলাকার বাসী সকলে মিলে পরামর্শ করছে এই শিয়ালকে হত্যা করতে হবে, কে মেরে ফেলতে হবে। শিয়াল যখন দেখতেছে মানুষ, এলাকার মানুষ সব একত্র হয়ে গেছে, তো শিয়াল বিভিন্ন কলা কৌশলে ফন্দি এঁটে তার শরীরের যত শক্তি আছে এই শক্তি দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে সফল হয়েছে। ওই যে ফাঁদ ছিল ওই ফাঁদকে সে ছিন্ন করে সে বের হতে সফলকামী হয়ে গেছে। কিন্তু এলাকার মানুষের মধ্যে একজন মানুষ দেখে যে শিয়াল বের হয়ে যাচ্ছে, তার হাতে ছিল দা, এই দা দিয়ে শিয়ালের গায়ে কোপ দিছে। শিয়ালের গায়ে কোপ দিলে শিয়ালের গায়ে লাগেনি, কিন্তু শিয়ালের লেজে আঘাত লাগছে, শিয়ালের লেজ কাটা পড়ে গেছে। শিয়ালের লেজ কাটা পড়ে গেলে এই শিয়াল যখন জঙ্গলের মধ্যে চলাফেরা করে নিজের কাছে লজ্জা লাগে যে আমার লেজ নাই, সব শিয়ালের লেজ আছে। কিছুদিন মনক্ষুণ্ণ অবস্থায় একাকিত্ব জীবন পরিচালনা করে চিন্তা করলে এভাবে আর কয়দিন থাকা যায়, সাথী সঙ্গী বন্ধু বান্ধব ছাড়া তো থাকা যায় না, আবার লেজও নাই, তাদের সামনে লজ্জায় যেতেও পারতেছে না, কি করা যায়। শিয়াল একটা ফন্দি আটলো। কি ফন্দি আটলো? অন্য অন্য সকল শিয়ালকে সে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে তাদেরকে সে বক্তৃতা মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, এই শোনো, আমরা তো সৃষ্টিগতভাবে শিয়াল, আমরা সবাই শিয়াল, কিন্তু আমাদের মতন শিয়ালের শরীরের মধ্যে একটা অংশ আছে যেই অংশটা আমাদের জন্য বোঝা হয়ে যায়। সেই অংশটা হলো আমাদের লেজ। যদি লেজ থাকে, বিভিন্ন সময় গর্ত ঢুকতে গেলে লেজে ঝামেলা বাঁধে, বিভিন্ন সময় শিকারীরা আমাদের আক্রমণ করে, দেখা যায় বের হয়ে আসতে পারছে কিন্তু লেজে ঝামেলা বাঁধে। বিভিন্ন কাঁটাযুক্ত গাছের মধ্যে যাইতে গেলে বের হয়ে আসা যায় কিন্তু লেজে কাঁটা বেঁধে যায়। লেজটা আমাদের শরীরের জন্য একটা অতিরিক্ত অংশ। যদি আমরা এই লেজটা যদি কেটে ফেলতে পারি তাহলে আমাদের শরীরটা সিমসাম হয়ে যাবে, এত বোঝা মনে হবে না, হালকা পাতা গঠন হবে, দেখতে অনেক স্মার্ট দেখা যাবে। এই দেখো না, আমি আমার লেজ কেটে ফেলছি। কিসের কারণে লেজ কাটছি? সিমসাম দেখাবে, একটা হাই কোয়ালিটির শিয়াল মনে হবে, হ্যাঁ, একটা সুন্দর সুদর্শবান শিয়াল মনে হবে। আর এই যে আবর্জনা বোঝা আর থাকবে না, গর্তে যাইতে ঝামেলা নাই, কাঁটাদার গাছের থেকে চলাফেরা করতে কোনো ঝামেলা নাই। এজন্য শোনো, আমি তোমাদের ভালাই চাই, মঙ্গল চাই, সফলতা চাই। এজন্য তোমাদেরকেও বলতেছি, তোমরা তোমাদের লেজ কেটে ফেলো। লেজ কাটলে কি হবে? আমার মতন সিমসাম হয়ে যাবা, আমার মতন ফিটেস হয়ে যাবা, আমার মতন দেখতে সুদর্শন হয়ে যাবা, কোনো ঝামেলা হবে না। এই বলে শিয়াল সমস্ত শিয়ালকে কি করে? নসিহত করে, বক্তৃতা দেয় যে সবাই লেজ কেটে ফেলুন। এখন সমস্ত শিয়াল পরামর্শ করে কি করা যায়। একজন আরেকজন করে, হ্যাঁ কথা তো ঠিক, লেজের কারণে তো বিভিন্ন সময় বিভিন্ন বিপদে বাঁধতে হয়, মুসিবতে বাঁধতে হয়, ঝামেলায় বাঁধতে হয়। সবাই চিন্তা করে আসলে লেজ কেটে ফেলার দরকার। কিন্তু এই শিয়ালের মধ্যে একজন বুড়া শিয়াল ছিল, একটু বয়স বেশি, বুদ্ধিমান। ওই বুড়া শিয়াল বলে, আরে শোনো, ওই লেজ কাটাকাটি আসলে কোনো বিষয় না, ও হয়তো কোনো বিপদে বাঁধছে, ওর লেজ কেটে গেছে, ও এখন ওর একার বিপদ আমাদের সবার
সবার উপরে চালাই দিতে চাচ্ছে। ওর লেজ নাই যেহেতু আমাদেরকেও সবাইকে সে লেজ কাটা দেখতে চায়। লেজ না থাকার কারণে সে সমাজে চলতে পারে না। আজকে আমাদেরকেও লেজ কাটে পুরো সমাজকে লেজ কাটা বানাইতে চায়। ঠিক পশ্চিমা বিশ্ব, যাদের গায়ে পোশাক নাই, যারা নর্তকীর মতন চলাফেরা করে, যাদের নারীরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, যাদের নারীদের গায়ে তেমন কোনো পোশাক থাকে না, যাদের নারীরা উলঙ্গপানা চলতে থাকে, যাদের কাছে মা বোনদের কোনো ইজ্জত আবরু নাই, সম্মান মর্যাদা নাই, সেই পশ্চিমা বিশ্ব আজকে মুসলমান সমাজে নারীদেরকে বুঝাইতে চায় ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে সুযোগ সুবিধা দেয় নাই। কি সুযোগ সুবিধা দেয়নি? বলে আমরা যেমন হাফ প্যান্ট পরে ঘুরি, ইসলাম নারীদেরকে হাফ প্যান্ট পরে ঘোরার সুযোগ দেয় না। আমরা যেমন সামান্য একটু কাপড় নিয়ে চলি, ইসলাম সামান্য একটু কাপড় নিয়ে চলতে দেয় না। আমরা যেমন যখন মন চায় যেখানে খুশি চলে যাইতে পারি, মদের আড্ডায় চলে যাইতে পারে, যে কারোর সাথে আড্ডা দিতে পারি, হ্যাঁ নাচ গান করতে পারি, ক্লাবে চলে যেতে পারি, ইসলাম এটা সুযোগ দেয়নি। বলে এটা আসলে ইসলামের কোনো সুযোগ না, এটা মানবতার কোনো সুযোগ না। পোশাক এটা মুসলমানের অলংকার, বোরকা এটা মুসলিম নারীর শোভা, এটা মুসলিম মেয়েদের জন্য এটা অলংকার। সেই অলংকার খোলার জন্য পশ্চিমা নারীরা কি বলে ইসলামের স্বাধীনতা দেয়নি, অর্থাৎ তাদের কোনো স্বাধীনতা নাই। তাদের লেজ কাটা, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে কাপড় নাই, তাদের হাতে কাপড় নাই, তাদের মাথায় কাপড় নাই, তাদের পায়ে কাপড় নাই, সামান্য একটু লামসাম কাপড় পরে সারা দুনিয়ায় তারা চলাফেরা করে। আর ওটাকেই ওই লেজ কাটা শিয়াল যেমন অন্য অন্য শিয়ালের লেজ কাটতে বলে, ঠিক পশ্চিমা নারীরা, পশ্চিমা মতদর্শরা, তারাও তাদের যেহেতু লেজ নাই, তারা চায় যে পুরো বিশ্ব লেজ কাটা হোক। এজন্য তারা বিভিন্ন কুটকৌশলে নসিহাত করে যে ইসলাম নারীকে স্বাধীনতা দেয়নি। আমরা দেখো না পোশাক, সামান্য একটু পোশাক পরে, হাফ প্যান্ট পরে, ক্ষেত্র বিশেষ তার থেকেও কম আছে, সামান্য একটু পোশাক গায়ে দিয়ে, যা গায়ে দেয় তা বলার মতনও না, যা গায়ে দেয় কোনো রুচিশীল ব্যক্তি সহ্য করতে পারে না, সেটা তাদের কাছে খুব আধুনিক স্টাইলের পোশাক হয়ে গেছে। শিয়াল যেমন লেস কাইটে সিমসাম থাকতে চায়, পশ্চিমা বিশ্বরা পোশাককে কমাইতে কমাইতে অল্প একটু রাখে তারাও সিমসাম রাখতে চায়, তারাও এটাকে ফিটের শরীরের প্রদর্শন করতে চায়। আর সেটা মুসলমানের নারীদের উপরে চাপাই দিতে চায়। এই কথা বলে যে ইসলাম নারীদেরকে পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা দেয়নি, ইসলাম নারীদের ক্ষেত্রে চলার ক্ষেত্রে স্বাধীনতা দেয়নি, ইসলাম নারীদেরকে সম্পদের ক্ষেত্রে স্বাধীনতা দেয়নি, ইসলাম নারীদেরকে কাজের ক্ষেত্রে স্বাধীনতা দেয় নাই, ইসলাম নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। বরঞ্চ ইসলাম নারীদেরকে পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছেন, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে সম্পত্তি দান করেছেন। বরঞ্চ ইতিহাস সাক্ষী দেয় ইসলাম যেই পরিমাণ নারীদেরকে সম্পত্তির ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, ঘরের ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রে যেই পরিমাণ মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্ম নারীদেরকে সেই পরিমাণ মর্যাদা দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, আমি আমার প্রতিনিধি পাঠাবো। আর এই প্রতিনিধি দুনিয়াতে আসবে কিসের মাধ্যমে? পুরুষ এবং নারীর মাধ্যমে। কিসের মাধ্যমে? পুরুষ এবং নারীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে বসবাসের স্থান দিলেন জান্নাতে। কোথায় দিলেন? আল্লাহ তাআলা জান্নাতে বসবাসের সুযোগ দিলেন, কিন্তু জান্নাতটাকে আল্লাহ তাআলা ওই সময় পরিপূর্ণ শান্তির জায়গা বানায়নি। আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জান্নাত দান করবেন, সেই জান্নাতের মধ্যে বান্দার কোনো মনের আশা আকাঙ্ক্ষা এর কোনো কিছুর কমতি থাকবে না, সব কিছু পর্যাপ্ত পরিমাণ, যা মন চায় তাই হবে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দিলেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে একটা শূন্যতা ছিল। কয়টা শূন্যতা ছিল? একটা শূন্যতা ছিল। আমাদের ওইটা থাকবে না, আমাদের জন্য ওটা কি থাকবে না, কোনো শূন্যতা থাকবে না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শূন্যতা ছিল। সেটা কি? এত নাজ নিয়ামত, একা একা খাবো, একা একা ভোগ করব, এটা কেমন পূর্ণাঙ্গ মনে হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে চিন্তা আসতে দিল, যদি একজন সাথী থাকতো তাহলে ভালো হতো। একা একা বিভিন্ন জায়গায় যাইতে মানুষের ভালো লাগে না, একজন সাথী লাগে।
সাথী ছাড়া কেমনে বুঝাবো এটা কত সুন্দর, এটা কত চমৎকার, এই নিয়ামতটা কত মজাদার। একজন সাথী না হলে বলা যায় না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাথী লাগবে, এই অপূর্ণতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের উচার হাড্ডি থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণতা দান করলেন, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা নারী সৃষ্টি করলেন পূর্ণতা দান করার জন্য। একথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা একটা নফস থেকে সৃষ্টি করেছেন, সেই নফসটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন কিসের জন্য? লিয়াসকুনা ইলাইহা, যাতে করে এই স্ত্রীর মাধ্যমে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তি পায়, আনন্দ পায়। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন। এই দুইজনকে দুনিয়ায় পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা যত মানব জাতি আছে সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এই দুইজনের মাধ্যমে। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়ে গেলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সৃষ্টি হয়ে গেলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নারী, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষ। দুইজন দুনিয়াতে আসলেন, এইভাবে দুনিয়ার জিন্দেগি চলতে থাকলেন। এভাবে পুরুষ নারী দিন দিন বাড়তে থাকলো। এভাবে আস্তে আস্তে কালের পরিবর্তনে একটা সময় এসে পুরুষদের মর্যাদা অনেক বেশি হয়ে গেল, আর নারীদের মর্যাদা কমতে কমতে জিরোয় চলে গেল। বিভিন্ন ধর্ম ও সভ্যতায় নারীদের অধিকার এবং মর্যাদা কি পরিমাণ ছিল। গ্রিক ও রোমান সমাজে নারীকে মনে করা হতো সকল অনিষ্টের মূল এবং সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। গ্রিক এবং রোমান সমাজে হাজার হাজার বছর আগে যারা ছিল তাদের সমাজে নারীকে তারা মনে করত যে নারী হলো সমস্ত অনিষ্টের মূল, সমস্ত খারাপের মূল হলো নারী, এবং সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো নারী, এটা তাদের ধারণা ছিল। পরিবারে মা, বোন, স্ত্রী ও কন্যা কোনো নারীরই তেমন কোনো মর্যাদা ছিল না, শুধু তাদেরকে সর্বোচ্চ দাসী হিসাবে মনে করা হতো। মাকেও তারা দাসী মনে করত, বোনকেও তারা দাসী মনে করত, কন্যাকেও তারা দাসী মনে করত, অর্থাৎ চাকরানি, কাজের লোক, এটা তারা মনে করত। আর তাদের কাছে নারী ছিল বেচা কেনার পাত্র, তারা নারীদেরকে বিক্রি করত। মাকে বিক্রি করে দিত, বোনকে বিক্রি করে দিত, স্ত্রীকে বিক্রি করে দিত, কন্যাকে বিক্রি করে দিত। তাদের কাছে বেচা কেনার পণ্য ছিল নারী। ইহুদি জাতি ও খ্রিস্ট ধর্মে নারীর মর্যাদা এবং অধিকার কেমন ছিল? ইহুদি এবং খ্রিস্টান জাতিরা তারা নারীকে অভিশপ্ত মনে করত। তাদের ধারণায় আদমকে ভ্রষ্ট করার জন্য শয়তান হাওয়াকে অস্ত্র স্বরূপ ব্যবহার করেছিল। তাদের দাবি ছিল আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করার যে সুযোগ দিলেন স্থায়ীভাবে, শয়তান যে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল, এই ধোঁকা দেওয়ার ক্ষেত্রে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্ত্র স্বরূপ ব্যবহার করছিল। শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুমন্ত্রণা দিয়ে তাকে অস্ত্র স্বরূপ ব্যবহার করে তার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে। এই দাবিতে তারা নারী জাতিকে তারা অভিশপ্ত করত এবং নারী জাতিকে তারা শয়তানের অস্ত্র এটা মনে করত, এবং তারা ক্ষেত্র বিশেষ নারীকে তারা মানুষের মধ্যে করতে চাইতো না। তারা বলতো নারীর মধ্যে কোনো মানবতা নাই, এরকম তারা দাবি করত। 586 খ্রিস্টাব্দে ফ্রান্সে এক ধর্ম সম্মেলনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় স্ত্রীলোককে মানুষ বলা তো যায়, তবে তাকে শুধু পুরুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। 586 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 1500 বছর আগে ফ্রান্সে
ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় নেতাদের সম্মিলনের মধ্যে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে নারীদেরকে মানুষ বলা যায়, কিন্তু সেই মানুষটা শুধুমাত্র পুরুষের সেবার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কিছু নাই, মাত্র এতটুকুই নারীদের মর্যাদা। গ্রিক রোমানদের কাছে নারী ছিল সকল অনিষ্টের মূল। ইহুদি খ্রিস্টান জাতিদের কাছে নারীরা অভিশপ্ত। হিন্দু সমাজে নারীদের অবস্থা কি ছিল? হিন্দু সমাজে তো নারীদের মূল্যায়ন জিরোতে ছিল। অনেক কিছু বলার দরকার নাই, শুধুমাত্র একটা তাদের যে প্রথা ছিল সতীদাহ প্রথা, এটা দেখলেই বোঝা যায় নারীদের মর্যাদা তাদের কাছে কি ছিল। সতীদাহ প্রথার নীতি ছিল হলো কোনো মেয়ের জীবদ্দশায় যদি তার স্বামী মারা যায় তাহলে স্বামীর লাশের সাথে ওই মেয়েকেও জীবন্ত দগ্ধ ওই আগুনে জ্বালাই দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ নির্মম অত্যাচার হলে, কি পরিমাণ ভ্রষ্ট ধর্ম হলে যে যেই মহিলার জীবদ্দশায় স্বামী মারা গেছে ওই স্বামীর চিতার আগুনের সাথে ওই মহিলাকে, ওই স্ত্রীকেও কি করতে হবে? জ্বালাই দিতে হবে। এই প্রথার নাম ছিল সতীদাহ প্রথা। এই প্রথাটা কিছুদিন আগে মাত্র রাজা রামমোহন রায়ের ব্যাপক আন্দোলনের ভিত্তিতে এই প্রথাটা বাতিল হয়েছে, অল্প কিছুদিন আগে। এর আগ পর্যন্ত হিন্দুদের প্রথা, হাজারো প্রথা ছিল নারী সম্পর্কে। তার মধ্যে একটা প্রথা ছিল কোনো নারীর জীবদ্দশায় স্বামী মারা গেলে ওই স্বামীর সাথে তাকেও জীবন্ত জ্বালাই দিতে হবে। এটাই তাদের কাছে নারীদের মর্যাদা ছিল। জাহিলি যুগে আরবদের কাছে নারীর মর্যাদা কি পরিমাণ ছিল? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে আরবদের কাছে যদি কোনো মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো যে তোমার একটা মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, মুখ পুড়ে যাইত, আর রাগেতে কিটমিট কিটমিট করতে থাকতো জাহিলি যুগে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি, সে মানুষের থেকে দূরে দূরে লুকায় থাকতো, পলাই থাকতো, যে মানুষ যেন এই কথাটাকে জিজ্ঞাসা না করে তোমার একটা মেয়ে হয়েছে, তোমার একটা মেয়ে হয়েছে, এই কথাটাকে জিজ্ঞাসা না করে, এই কথাটা যাতে তার শুনতে না হয়, এই কারণে সে মানুষের থেকে কি করতো? লুকায় থাকতো, আর নিজে নিজে পরিকল্পনা করতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এবং সে মনে মনে চিন্তা করতো, আরে কি করব, এই যে সন্তান হয়েছে একে কি করব, এটা মাটি চাপা দিয়ে দেবো না কি করব? এইভাবে সে নিজে নিজে পরিকল্পনা করতো কেমনে মেয়ে সন্তানটাকে, এই কন্যা সন্তানটাকে হত্যা করতে পারি। এর থেকে আরো জঘন্যতম রীতি ছিল। তার মধ্যে জাহিলি যুগে একটা রীতি ছিল, মেয়ে সন্তান তারা সহ্য করতে পারতো না, জীবন্ত তারা হত্যা করত। এরকম একটা পরিবেশ যখন তামাম দুনিয়ার মধ্যে চলতেছিল, জাহিলি যুগে যখন নারীর মূল্যায়ন নাই, নারী সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, রোমানদের কাছে যখন নারীরা সমস্ত অনিষ্টের মূল ছিল, ইহুদি খ্রিস্টান জাতির কাছে যখন নারীরা অভিশপ্ত ছিল, এরকম এক পর্যায়ে ইসলাম নারীকে কি পরিমাণ সম্মানের আসনে অলঙ্কৃত করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ উনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, পুরুষ নারী এটা আমার দান, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই তাকে পুরুষ সন্তান দান করি, এটা আমার দান। আমার দানের মধ্যে কোনো কমতি নাই, কোনো ত্রুটি নাই। আও ইউসাফিজুহুম যুকরারা ওয়া ইনাসা, আর আমি যাকে চাই তাকে কন্যা সন্তানও দান করি, পুত্র সন্তানও দান করি। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে চাই তাকে আমি বন্ধা, কোনো সন্তান দান করি না। অর্থাৎ পুরুষ সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, এই সন্তান কার দান? আল্লাহর দান। পুত্র সন্তান অথবা কন্যা সন্তান, এটা দান কার? আল্লাহর দান। আর যেটা আল্লাহর দান সেটা অভিশপ্ত হতে পারে? সকলেই বলেন, অভিশপ্ত হতে পারে? আল্লাহর দান যেটা, সেটা অনিষ্টের কারণ হতে পারে? পারে না। আল্লাহর দান যেটা, সেটা অলক্ষণ কুলক্ষণ হতে পারে
না, এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ উনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে চাই কন্যা সন্তানও দান করি, পুত্র সন্তানও দান করি, আবার যাকে চাই তাকে কোনো সন্তান আমি দান করি না। এই আয়াতের দ্বারা বোঝা যায় নারীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি নারী আল্লাহ তাআলার দান। নারীর মর্যাদা কত বেশি এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদিও হাদিসের মান জয়ীফ, কিন্তু এই জয়ীফের সবককে সহিহ হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখেছেন তার মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। মা পুরুষ না নারী? মা পুরুষ না নারী? নারী। এই নারীর পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? আল্লাহ। এ সম্পর্কে সহিহ হাদিসে আছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ঘোষণা হয়েছে, কিন্তু আমার ঘরের মধ্যে আমার মা আছে, কিন্তু মায়ের সেবা শুশ্রূষা করার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তুমি তোমার মায়ের সেবা শুশ্রূষা করো, কেন তার পায়ের নিচে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নারীকে ইসলাম কি পরিমাণ মর্যাদা দান করেছেন! এই নারী মা হিসেবে তার পায়ের নিচে জান্নাত সন্তানের। নারীর মর্যাদা সম্পর্কে ইসলাম কি পরিমাণ মর্যাদা দান করেছেন! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও আখাওয়াতিন, যদি কোনো ব্যক্তির তিনটা কন্যা থাকে। কয়টা কন্যা? তিনটা কন্যা থাকে, অথবা তিনজন বোন থাকে। তিনজন বোন থাকে। আও ইবনাতানে আও উখতানে, অথবা দুইজন কন্যা থাকে এবং দুইজন বোন থাকে। ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তাদেরকে যদি সে সুন্দরভাবে আদব আখলাক শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, আর তাদের যদি সুন্দরভাবে লালন পালন করে, আর তাদের ব্যাপারে যদি আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাদের হক নষ্ট না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন কন্যা দিয়ে। কি দিয়ে? অনেক মানুষ আছে না, শুধু একটাই কন্যা, অথবা দুটো কন্যা, অথবা তিনটা কন্যা, অথবা পাঁচটা কন্যা, কোনো সন্তান নাই, শুধু কন্যা আর কন্যা, মেয়ে আর মেয়ে। আছে না নাই? আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, আল্লাহ তাআলা যদি কাউকে কন্যা দিয়ে পরীক্ষা করেন, খালি কন্যা দেয়, মানুষটাকে টিটকারি করে, ফাসাবারা আলাইহিন্না, আর সে এই ব্যাপারে সবর করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আমি খুশি, সবর করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, হাসরের ময়দানে এই কন্যাগুলো জাহান্নামের ক্ষেত্রে তার জন্য আর হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। অর্থাৎ জাহান্নামের ক্ষেত্রে এই ব্যক্তিকে বাঁচাবে এই কন্যাগণ। এই কন্যাদের কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনে, যেই ব্যক্তি দুটো মেয়েকে, দুটো কন্যাকে প্রতিপালন করে, লালন পালন করে, দেখাশোনা করে, দাখালতু আনা ওয়া হুয়া জান্নাতাকা হাতাইনে, রাসূল বলেন আমি আর সে একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দুইজন মেয়েকে সে পরিচালনা করে, লালন পালন করে, রাসূল বলেন আমি আর সে এইভাবে, রাসূল হাত দিয়ে দেখাইছেন, আমি আর সে এইভাবে, এই দুই আঙ্গুল যেমন মিলানো আছে মিশা, আমি আর সে এইভাবে পাশাপাশি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মর্যাদা দান করলেন! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন কন্যা ছিলেন।
রসুলের জীবদ্দশায় 3 জন কন্যা ইন্তেকাল করছেন, 2 জন সন্তান ছিলেন, 3 জন ছিলেন ছেলে ছিলেন, তারাও ইন্তেকাল করছেন। শুধুমাত্র রসুলের জীবদ্দশায় 1 জন মাত্র কন্যা জীবিত ছিলেন, সেটা হলো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও রসুলের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেন। অর্থাৎ রসুলের জীবদ্দশায় রসুলের সব সন্তান ইন্তেকাল করছেন, শুধুমাত্র একটা মেয়ে জীবিত ছিলেন। আর রসুলের ইন্তেকালের 6 মাস পরে সেই মেয়েটাও কি করছেন? ইন্তেকাল করছেন। এই কন্যাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মোহাব্বত করতেন। রসুল যখন কোথাও সফরে যাইতেন, হযরত ফাতেমার সাথে দেখা করে যাইতেন, ফাতেমা আমি সফরে যাচ্ছি। আবার যখন রসুল সফর থেকে ফিরে আসতেন, রসুল ফাতেমার বাড়িতে আসতেন এবং ফাতেমার সাথে দেখা করতেন, ফাতেমা আমি সফরের থেকে ফিরে আসছি। কি পরিমাণ কন্যাকে মোহাব্বত ভালোবাসা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটা কন্যা আর সে তাকে খুব দিন শিক্ষা দিল, লালন পালন করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যার 2টো কন্যা তার 2টো জান্নাত, যার 3টা কন্যা তার 3টা জান্নাত। এইভাবে যত দূর আছে কন্যাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে একটা কন্যা সন্তান তার ঘরটা কেমন যেন রহমতে ভরপুর হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সন্তান আছে কিন্তু সন্তানের মধ্যে প্রথম সন্তান কন্যা, যার কি আছে? সন্তান আছে, যার কি আছে? সন্তান আছে, কিন্তু তার প্রথম সন্তান কি? কন্যা। রসুল বলে তার ঘরটা আল্লাহ তাআলা রহমতে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কার কার প্রথম সন্তান মেয়ে? হাত উঁচু করেন দি। প্রথম সন্তান মেয়ে, প্রথম সন্তান, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে মেয়েদেরকে মানুষ অভিশপ্ত মনে করত, মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো, যেই যুগে মেয়েদেরকে অপয়া মনে করা হতো, যেই যুগে মেয়েদেরকে কুলক্ষণ মনে করা হতো, ইসলাম মেয়েদেরকে কি পরিমাণ সম্মান দান করছে, কি পরিমাণ সম্মান দান করছে। রসুল বলে তোমার একটা মেয়ে তোমার একটা জান্নাত, তোমার 2টো মেয়ে তোমার 2টো জান্নাত, তোমার 3টা মেয়ে তোমার 3টা জান্নাত, তোমার সন্তান আছে প্রথম সন্তানটা মেয়ে, তোমার ঘরটা আলোকিত হয়ে গেল, আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে গেল। কি পরিমাণ সম্মান ইসলাম নারীদেরকে দান করেছেন। আজকে পশ্চিমারা বুঝাইতে চায় নারীদেরকে ইসলাম কোনো স্বাধীনতা দেয়নি, নারীদেরকে ইসলাম কোনো অধিকার দেয়নি, নারীদেরকে ইসলাম কোনো মর্যাদা দেয়নি। নারীদেরকে ইসলাম মর্যাদা না দিলে আর দিল কিসে? নারীদেরকে ইসলাম মা হিসেবে এত মর্যাদা দান করছেন। হাদিস শরীফের মধ্যে এক ব্যক্তি ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, হুজুর সবথেকে ভালো ব্যবহার করব কার সাথে? সবথেকে ভালো ব্যবহার কার সাথে করব? রাসূল বলেন উম্মুকা, তোমার মার সাথে করো। সুম্মা মান, রাসূল বলেন উম্মুকা, তোমার মার সাথে। আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান, হুজুর কার সাথে? রাসূল উম্মুকা, তোমার মার সাথে করো। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন বলেন তোমার পিতার সাথে করো। এখানেও মা হিসাবে রসুল খেদমতের ক্ষেত্রে 3 গুণ মর্যাদা নারীকে দান করছেন। স্ত্রী হিসাবে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা বলেন তুমি স্বামী হয়েছো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, দয়া সুলভ আচরণ করো। আমরা আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি, নরম ব্যবহার করি, দয়া ব্যবহার করি, আলহামদুলিল্লাহ করি, কিন্তু মাঝে মাঝে স্ত্রীরা একটু উল্টোপাল্টা করে কি করে না? করে না? ঝগড়াঝাটি করে কি করে না? আপনাদের স্ত্রীরা করে না? এমন একজন ব্যক্তি বলেন তার জীবনে তার স্ত্রীর সাথে কোনোদিন তর্ক হয়নি এই পর্যন্ত, একজন হাত উঁচা করেন। একজন হাত উঁচা করেন, তার বিবাহের পরের থেকে এই পর্যন্ত স্ত্রীর সাথে তর্ক হয়নি, ঝগড়া হয়নি, কেউ নাই। তাহলে বোঝা গেল প্রত্যেকের ফ্যামিলিতেই কিছু খুঁটিনাটি তর্ক ঝগড়াঝাটি হয় কি হয় না? হয় না? আল্লাহ তাআলা দেখেন কি বলে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুম, যদি কখনো কখনো দেখো কোনো কাজ অপছন্দ হয়, তর্ক করে, ঝগড়া করে, এরকম দেখো মনোমালিন্য হচ্ছে, মিলতেছে না, কেমন মনে হচ্ছে, এরকম মনে হয়, আল্লাহ তাআলা নারীর পক্ষে চলে গেছে। কার পক্ষে চলে গেছে? নারীদের পক্ষে চলে গেছে। ফাইন কারিহতুম, যদি মনে করো যে না অনেক আচরণ ভালো মনে হয় না, ফাসা আন তাকরাহু শাইআন,
আল্লাহ তাআলা বলে একটু সবর করো, সামনেই এমন এমন কিছু কাজ করবে যেই কাজটা অনেক ভালো কাজ করবে, বলেন সুবহানাল্লাহ। এখন তো একটা দুটো একটু খারাপ কাজ করতেছে, দুর্ব্যবহার করতেছে, কিন্তু সামনে এমন এমন ভালো ভালো কাজ করবে যেটা তোমার দিল খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কার পক্ষে চলে গেছে? নারীর পক্ষে চলে গেছে। বলে স্ত্রী বেশি কথা বলছে, তিরস্কার করছে, ঠাট্টা করছে, আরে করুক না, কিছুদিন পরে অনেক অনেক ভালো কাজ করবে যেটা তোমার জন্য অনেক ভালো হবে। তো স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা নারীকে নারীর পক্ষে চলে গেলেন। তো আল্লাহ তাআলা ইসলাম যদি নারীকে মর্যাদা না দেয়, মর্যাদা আর দিল কিসে? আর দেওয়ার কিছু নাই। হ্যাঁ, কুরুচিপূর্ণ এই পশ্চিমাদের সংস্কৃতি তারা আজকে চায় আমাদের সমাজের মধ্যে আমাদের নারীদেরকে ঢুকাই দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা সম্পর্কে বলেন, খয়রুকুম লিআহলিহি, বলো রাসূল বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। রাসূল বলেন ওয়ানা খয়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীর কাছে ভালো, আমি আমার স্ত্রীর কাছে কি ভালো। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চরিত্র ভালো এর সার্টিফিকেট হলো, রাসূল বলে ওয়া খয়রুকুম লিন-নিসা, যার স্ত্রীর কাছে স্বামী শ্রেষ্ঠ ওই মানুষটা হলো চরিত্রবান। যার স্ত্রীর কাছে স্বামী ভালো, স্বামী বলে হ্যাঁ আমার স্ত্রী বলে যে আমার স্বামীর মতন স্বামী হয় না, আমি স্বামী ভালো, আমার স্বামীর আখলাক ভালো, আমার স্বামীর চরিত্র ভালো, এই মানুষটা হলো সব থেকে ভালো। তাহলে একজন পুরুষের সার্টিফিকেট আনতে হবে কার থেকে? নারীর থেকে। স্ত্রী যদি বলে ভালো তোই ভালো, স্ত্রী যদি বলে খারাপ তোই খারাপ। তাহলে ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিল, স্বামী হিসেবে সার্টিফিকেটের দায়িত্ব দিল স্ত্রীর কাছে, স্ত্রী ভালো বললে ভালো, নারী হিসাবে মা হিসাবে সম্মান দিল। ইসলাম বলল যে এই মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ত। কন্যা হিসাবে রাসূল বলেন এক কন্যা এক জান্নাত, বোন হিসাবে রাসূল বলেন এক বোন এক জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আসলো, এই মহিলার কোলে দুটো কন্যা সন্তান আছে, সে আমার কাছে কিছু চাইলো, আমি একটা খেজুর দিলাম, একটু দূরে চলে গেল, দেখলাম ওই খেজুরটাকে দুই টুকরা করলো, দুটো কন্যা সন্তানকে দিয়ে দিল, নিজে একটুও খাইলো না। হুজুর আমার কাছে অনেক আশ্চর্য লাগছে। রাসূল বলে শোনো, যে এই মা তার দুটো কন্যাকে খাওয়াইলো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কন্যা তো জান্নাতে যাওয়ার মাধ্যম। এজন্য ইসলাম নারীকে পর্যাপ্ত পরিমাণ অধিকার, সম্মান, মর্যাদা দান করছে, কিন্তু সম্মান মর্যাদার মাধ্যমে ইসলাম তাকে পূর্ণাঙ্গ শরিয়াতের বিধানও দান করছে। পশ্চিমা বিশ্ব তারা স্বাধীনতার নামে আজকে ইসলামকে তারা খুলতে ধ্বংস করতে চায়। এজন্য তারা বলে যে নারীকে নির্যাতন করা হয়, বলে ইসলাম কখনো নারীকে নির্যাতন করে না। যৌতুক প্রথা ইসলাম স্বীকার করে না, ইফটিজিং ইসলাম স্বীকার করে না, নারীকে নির্যাতন ইসলাম স্বীকার করে না, নারীকে মূর্খ বানায় রাখতে হবে এটাও ইসলাম স্বীকার করে না। আপনার সন্তানকে আপনি বিজ্ঞ বানান, আলেমা বানান, হাফেজা বানান, আপনি যদি জিনালের শিক্ষায় শিক্ষিত করতে চান, পর্দার সাথে শরীয়তের সাথে আপনার মেয়েকে বানান, ইসলাম এটা বাধা দেয়নি। বরং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় মুহাদ্দিসা বলা হতেন। বড় বড় সাহাবীরা যে আম্মা জান আয়েশার কাছে হাদিস পড়তেন, ইসলাম তো এটা শিক্ষা দিয়েছে। আমাদের বড় বড় অনেক উলামা ইকরামের মেয়েরা, বোনরা, তারা বড় বড় আলেমা ছিলেন। আপনি আপনার সন্তানকে বানান, হাফেজ বানান, আলিমা বানান, জিনালি শিক্ষিত বানাইতে চাইলে শরীয়তকে লক্ষ্য করে ডাক্তার বানান। মহিলা ডাক্তার দরকার, মেয়ে ডাক্তার দরকার, মহিলা বিভিন্ন শ্রেণীতে মহিলা দরকার, ইসলাম বাধা দেয়নি, কিন্তু সেটা ইসলামের গণ্ডির মধ্যে থেকে করতে হবে। এজন্য ইসলাম মুসলমান নারীদেরকে স্বাধীনতা, অধিকার, সম্মান, মর্যাদা 16 আনা দান করছে। ইসলাম নারীদেরকে ঠগায়নি।